আজকালকার যুব সমাজ মা বাবার সম্মান ভুলে গিয়েছে, মা বাবার স্ট্যাটাস ভুলে গিয়েছে। বেশিরভাগ যুবকরা দেখবেন বর্তমানে আব্বা আম্মাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। মা বলে ডান দিকে, সে যায় বাম দিকে, সবসময় উল্টা কাজ করে। এজন্য আজকে আমরা কোরআন থেকেই জানবো যে আল্লাহ তাআলা আব্বা এবং মায়ের মর্যাদা কতটুকু দিয়েছে, এবং যা যা শুনবো আমরা আমল করার নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ বলবে আপনারা রাজি আছেন কিনা, জোরে বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট আয়াত, আল্লাহ তাআলা বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Allah said in this ayah, your Lord has decreed you will worship of your Lord. Just এটা আল্লাহ ইনশিওর করতে শুরুতে এটা যে তুমি শুধুমাত্র তোমার ইবাদত করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ তাআলা প্রথমেই আমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার করে বয়ান করেছেন। নাম্বার 2, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, you have to be good to your parents. আপনার আব্বা আম্মার সঙ্গে আপনার আচরণ হবে সুন্দর। ইহসান শব্দটার নাম হচ্ছে ইহসান। বলেন তো শব্দের নামটা কি? ইহসান। এটা কয়েকটা ব্যাখ্যা আছে যেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে করেছেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি আব্বা আম্মার ভেতরে যে কোনো একজন অথবা both of them যদি উভয়ে তোমার সাথে বৃদ্ধ হয়, শেষ বয়সে চলে আসে, ফালা তাকুল লাহুমা উফ, do not say them annoyance word, বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। শব্দটা হচ্ছে উফ। উফ মানে হচ্ছে, আচ্ছা বলেন তো এটা আমার কি? এদিকে শয়ওয়ার, এটা আমার কি? হাত। এইটা কি? কথা বলার রাজশাহী বাইরের নাম কি? আঙ্গুল। আঙ্গুলের ভেতরে এইটা কি? নখ। দেখবেন মাঝে মাঝে নখে বিন্দু বা বিন্দু ময়লা থাকে, দেখছেন? একদম ছোট্ট ছোট্ট ময়লা। এটা আঙ্গুল দিয়ে উঠানো যায় না, ছোট্ট কোনো সুই দিয়ে ঢুকালে এই ময়লাগুলো উঠে যায়। এই যে একটা হাতের আঙ্গুলের নখের ভিতরে সামান্য ময়লা থাকে, এটাকে বলা হয় উফ। আল্লাহ বলছে এই উফ শব্দ আব্বা আম্মার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কতটা হায়ার লেভেল অফ স্ট্যাটাস তারা বিলং করে আপনি চিন্তা করতে পারেন। উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, you have to speak them with golden words, with noble words. কথা হবে খুব বিনয়ের সাথে, সম্ভ্রান্ত ভাবে, সভ্য ভাবে, সুন্দর আচরণ করতে হবে, দয়া দিয়ে কথা বলতে হবে। যদি আপনি দয়া দিয়ে মায়া দিয়ে কথা বলতে পারেন, আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এবং রুডলি বিহেভ করা যাবে না। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমরা আব্বা আম্মার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। মানুষে কি ডানা হয়? হয়। ডানা হয় একটা প্রাণীর। প্রাণীর নামটা কি বলতে পারবেন? পাখি। প্রাণীর নামটা কি? পাখি। পাখি যখন ওড়ে, কি দিয়ে ওড়ে? ডানা দিয়ে ওড়ে, পাখা দিয়ে ওড়ে। আল্লাহ বলছে বিনয়ের ডানা বিছিয়ে, তার ব্যাখ্যাটা বুঝতে হবে। দেখবেন পাখি যখন খুব বেশি ডানা এরকম এরকম করে, হঠাৎ করে দেখবেন চিল, দেখেছেন চিল? চিল দেখবেন মাঝে মাঝে এভাবেই থাকে কিন্তু উড়ে বেড়ায়, কোনো পাখা নড়ায় না কিন্তু উড়ে বেড়াচ্ছে। কেন? প্রথমে সে ঝাপটাইছে, ওই যে স্পিডটা যখন সেই স্টপ তাও থেকে যায়, তো সে যখন উড়ে একদম ডানাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে বিনয়ের সঙ্গে উড়ে বেড়ায়। তুমিও তোমার আব্বার সামনে যখন দাঁড়াবা, মায়ের সামনে যখন দাঁড়াবা, তুমি পাওয়ারফুল ম্যান, তোমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক ফেমাস তোমার আছে, কিন্তু না, আব্বা আম্মার সামনে তুমি জিরো, ইউ হ্যাভ নাথিং। তোমাকে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে, বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভেতরে। আবার আল্লাহ বলছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন আব্বা আম্মার মাঝে কেউ মারা যাবে তখন তোমরা দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, have mercy upon them as they brought me up when I was small.
হে রব, তুমি আমার আব্বা আমাকে রহম করো তেমন ভাবে যেমন তারা আমাকে রহম করেছে আমার ছোট্ট কালে, শিশুকালে, যখন আমি দুধ খাওয়া শিশু ছিলাম, আমার কেউ দেখে নাই, কেউ ধরে নাই, আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে। অতএব তারা যেমন আমার উপর রহম করেছে, তুমিও তাদের কবরে রহম করো, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সকলে পড়ে না আমিন। তাহলে রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আওয়াজ দিয়ে পড়েন, সবাই আমার সঙ্গে মন খুলে আব্বা আম্মার জন্য দোয়া করি। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা যুবক ভাইরা আপনারা বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। This is the ayah from Quran. Now we will discuss from hadith ইনশাআল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা কে বেশি রাখে? নবীজি বললেন মা। নবী বললেন কি? মা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন মা। আবার বললেন কে তারপরে? নবী বললেন মা। আবার বললেন কে? মা। হাদিসে 4 বার পর্যন্ত এসেছে। যখন 5 বারের বেলা আসছে, অথবা আরেক হাদিস অনুযায়ী যখন 4 বারের বেলা আসছে, তখন নবীজি বলছেন আব্বা। তাহলে বোঝা গেল আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? বলতে হবে আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। মানে বোঝা যাচ্ছে এরকম যে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার মাকে দিয়েছেন, দ্বিতীয় পুরস্কারও মাকে দিয়েছেন, তৃতীয় পুরস্কারও মাকে দিয়েছেন, আর সান্ত্বনা পুরস্কার দিয়েছে কাকে? বাবাকে। এর কারণটা কি জানেন? এটা বিশেষ কারণ আছে, আমি খুবই শর্টকাটে বলবো, ভেরি শর্টলি আই এম ট্রাইং টু সে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন 3 কারণে মায়ের সম্মান বেশি। কয় কারণে? 1 নাম্বার কারণ আল্লাহ বলছে হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, গর্ভে তোমার আব্বা ধারণ করে না, গর্ভে ধারণ করেছে মা। 2 নাম্বার হচ্ছে 10 মাস 10 দিন যে পেইন, গর্ভের যে পেইনটা, এটা আব্বা সহ্য করে না, সহ্য করছে কে? মা। নাম্বার 3, that is the last point, ওয়া ফিসালুহু ফি আমাইন, টানা 2টা বছর একটা শিশুকে বুকের দুধ বাবা খাওয়ায় না, খাওয়ায় কে? মা। এই 3 কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানকে আব্বার উপরে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তবে সত্য কথা এটাই, কোনোভাবেই আব্বাকে ছোট চোখে দেখা যাবে না। দেখবেন প্রিয় ভাইয়ারা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আমার চোখে চোখ রাখেন, একটু ফিল করবেন। মায়ের ভালোবাসা তার কথায়, তার ভাষায়, তার ব্যবহারে, তার অ্যাটিটিউডে প্রকাশ পায়। বাবার ভালোবাসা কথাতে, অ্যাটিটিউডে, ব্যবহারে প্রকাশ পায় না। এটা হচ্ছে হিডেন লাভ, এটা অন্তর্গত লাভ, ভালোবাসা। দেখবেন আব্বা খুব বেশি শাসন করে, কিন্তু আব্বা যে আপনাকে ভালোবাসে এটা প্রকাশ করতে পারে না। কিন্তু মা যেহেতু মেয়ে নারী জাত, খুব বিনয়ী হয়, তারা একটুতেই কান্না করে, ছেলে হারাই গেলেই কান্না শুরু, ছেলে লেট করলে কান্না শুরু হয়ে যায়। কিন্তু বাপ কিন্তু এতটা নরম না, খুবই স্ট্রং হয়। দেখবেন মাঝে মাঝে মা কল দেয় 10 বার, ছেলের কোনো খবর নাই। বাপ যদি 1 বার কল দেওয়ার অবস্থা খারাপ। তার মানে বোঝা যায় মারা যতটুকু করা হয় বাবারা তার চাইতে বেশি করা হয়। আমার ক্ষেত্রে হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন তো আমি আব্বাকে বেশি ভয় করি মায়ের চাইতে। তো আব্বারা দেখবেন ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু খেয়াল করেন আপনি যে পায়জামা পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, টুপি পরে আছেন, সবকিছু কিন্তু আপনার আব্বা দিয়েছে আপনাকে। আপনার লাইফের প্রত্যেকটা সেক্টরে, পড়ালেখার ক্ষেত্রে, বাইক কেনার সময়, সাইকেল কেনার সময়, ঈদের শপিং এর সময়, মা টাকা দেয় না আব্বা টাকা দেয়? শুনি নাই ভাইরা, মা টাকা দেয় না আব্বা টাকা দেয়? আব্বা। আব্বার ভালোবাসা হচ্ছে হিডেন লাভ, এটা দেখা যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে হাদিস দিয়ে আমাদেরকে এটা খবর দিয়েছেন 3 কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানকে উঁচু করে দিয়েছেন। 1, গর্ভে ধারণ করেছে কে? বাবা না মা? জোরে বলেন, বাবা না মা? মাশাআল্লাহ। 10 মাস 10 দিন এই যে পেইন, কষ্ট, এটা কে সহ্য করেছে? আব্বা না মা? 2টা বছর আপনাকে দুধ পান করিয়েছে, আব্বা না মা? তাহলে বোঝা গেল মায়ের সম্মান কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে মায়ের
মর্যাদা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আচ্ছা বলেন তো, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কি বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন? মারা গিয়েছিলেন। আচ্ছা বলেন তো, নবীজির আব্বা কি বেঁচে ছিলেন না মারা গিয়েছেন? মারা গিয়েছিলেন। তার মানে নবী ছিলেন ইয়াতীম। নবী ছিলেন কি? শুনি না এবার, নবী ছিলেন কি? ইয়াতীম। ইয়াতীম হচ্ছে সেই মানুষ যার আব্বা নাই, যার মা নাই। এটা বড় মর্মান্তিক হাদিস, অনেক লম্বা হাদিস। আমি জাস্ট শর্টকাটে বলছি, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেন আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি হাদিসের ভাষাটা। নবীর বয়স যখন 6, নবী যাচ্ছেন মায়ের সঙ্গে, উটের পিঠে চড়ে সফর করছিলেন। কিসের পিঠে? উট। হঠাৎ করে মাঝখানে মা আমেনার পেটের ব্যথা শুরু হল, প্রচন্ড ব্যথা, এত বেশি ব্যথা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থামো, উটটা থামাও, আর সামনে যেও না। উট থামিয়েছে, উট থেকে নেমে বসেছেন তিনি মাটির উপরে। নবীজিও নেমেছেন, কিন্তু একটা অস্থির অবস্থা। নবীর আম্মাজান কিছুটা চিৎকার করতে শুরু করেছে, পেটের যন্ত্রণা, এত ব্যথা। মরুভূমির মাঝখানে পাহাড়, চতুর্পাশে কোনো পানি নাই, কোনো ডক্টর নেই, মানুষ নেই, জনমানবহীন একটা এলাকা। নবীজি অস্থির। একজন মাত্র বান্দি আছেন, দাসী আছেন নবীর সঙ্গে, তার মায়ের সঙ্গে। নবীজির আম্মাজান কান্না করতে শুরু করে দিয়েছে, নবীও কান্না করতে শুরু করেছে। নবী বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন? নবীর আম্মা বললেন, মুহাম্মদ, প্রত্যেক যুবক একদিন বৃদ্ধ হবে, প্রত্যেক মানুষ একদিন মৃত্যুবরণ করবে। আমার সময়টা শেষ হয়ে গিয়েছে, আমার সময় বেশি একটা বাকি নেই। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, তবে আমি একজন বাচ্চা জন্মগ্রহণ করেছি, আমি একটি বাচ্চা জন্ম দিয়েছি, এমন এক বাচ্চা যে বাচ্চা পুরো পৃথিবীটাকে আলোকিত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কারেন্ট নেই, আমি বুঝতে পারছি যে আবারও সেই মায়ের কবরের সামনে আসছে। কত বছর পরে? 57 বছর পরে। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন প্রিয় ভাইরা। যখন কবরের সামনে আসছে, সাহাবা একরাম সব নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজি বলছেন, তোমরা সব দূরে যাও, আর আমি যদি কান্না করি তোমরা কেউ আমার সামনে কান্না করবা না। নবীজি কবরের সামনে বসেছেন। কেমন করে বসেছে আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি। দুটো হাঁটু এরকম করে উপরে দিয়েছে, এই দুটো হাত এইভাবে দিয়েছে, দুটো হাতের মাঝখানে চোখটা লুকিয়ে নিয়েছে, আর দুটো হাঁটু উপরে উঠিয়ে নিয়েছে। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মোবাইল ফোন টিপে হাঁটু উপরে তোলে। মাঝে মাঝে দেখবেন আমরা খাটের উপরে বসলে পেছনে হেলান দেই হাঁটু থেকে উপরের দিকে। তো নবীজি হাঁটু উপরে দিয়েছেন। এখানে আমি বোঝাতে পারবো না, জাস্ট ট্রাই করছি সেটা বোঝাবার জন্য। দুটো হাত এমন করে দিয়ে এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করেছে কবরের সামনে। যত সাহাবা একরাম ছিল নবীজিকে এরকম কান্না করতে দেখে সমস্ত সাহাবা একরাম তারাও কান্না করতে শুরু করে দিয়েছে। এতটা কান্নার ঢল আর রোল পড়ে গিয়েছে। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে একটা বাক্য বলেছেন, যেটা হার্ট টাচিং সেন্টেন্স, হার্ট টাচিং ওয়ার্ড। নবীজি বলছে, আম্মাজান, আপনি তো জানতেন যে আমার পৃথিবীতে কেউ নাই, আমার জন্মের আগে বাবা মারা গিয়েছে, একমাত্র আপনি আমার আপন ছিলেন, আপনি আমাকে রেখে কোথায় গেলেন? বারবার বলছে, আপনি আমাকে রেখে কোথায় গেলেন? আমি তো একা, আমি তো বড্ড একা হয়ে গিয়েছি আপনাকে ছাড়া। এতটা বছর আমি আপনাকে ছাড়া কাটিয়েছি, আপনি কোথায় গেলেন? এই কথা বলছে আর কান্না করছে, পুরো দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন তিনি বলছেন, সাহাবা একরাম শোনো, আমার আম্মা তো বেঁচে নেই, যদি আম্মা জান বেঁচে থাকতো, আর যদি আমি এশারের নামাজ দাঁড়াতাম আল্লাহু আকবার, আর আমার মা যদি আমাকে ঘর থেকে ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি আমার এশারের নামাজকে ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ পড়ে। সম্মান কাকে বলে, রেসপেক্ট কাকে বলে, স্ট্যাটাস কাকে বলে, কতটা সম্মান দিয়েছে। অথচ আমরা যারা আছি যুবক ভাইরা, আমি সহ আমরা, উই আর অল হিয়ার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আব্বা আম্মাকে যথার্থ মূল্যায়ন করতে পারি না।
এই যে মাঝে মাঝে দেখবেন আব্বা বসে আছে, মা বসে আছে, খাওয়ার সময় আমাদেরকে ডাক দেয়, এই খেতে আসবি না, কত মোবাইল টিপিস, এত এত মোবাইল টিপতে হয়, খাইতে হয়। আমরা খুব রাগ করি, হ্যাঁ এত ডাকতে হয় নাকি, এত ডাকে কেউ। এই যে আমরা বাজে ব্যবহারটা করি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, আল্লাহ বড্ড নারাজ হয়। নবীজি বলেছেন, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি মানে তোমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, সবসময় আমরা একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। শোনো প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, সবসময় বলি, আগেও বলেছি আজও বলছি, যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ, যত্নের মানুষ আপনার কাছে আছে, মূল্যায়ন করার চেষ্টা করেন। মরে গেলে লক্ষবার কেঁদেও কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে আমরা চেষ্টা করব আব্বা আম্মার মূল্যায়ন করবার জন্য। যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি, আমাদের জীবনকে ধন্য করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে বোঝা গেল আজ থেকে আমরা মায়ের খেদমত মন থেকে করবো তো ইনশাআল্লাহ। শুনি না, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তো নবীজি কবর থেকে উঠে আসলেন। আরেকটা হাদিস আমি শোনাতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা সবাই? বলেন, শুনেছেন সবাই? সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? অসাধারণ সাহাবী। আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন যুবক ভাইয়ারা, আব্বা আম্মার খেদমত কতটা বেশি জরুরি। এই হাদিসটা বলবো, তারপর আরেকটা হাদিস বলবো, আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। নবীজি বলেন, ইয়া ওমর, ইয়া আলী, আমার মৃত্যুর পরে একজন যুবক হজ করতে আসবে, তার নাম হবে ওয়াইস। তার নাম হবে কি? ওয়াইস। যখন সে আসবে, তোমরা তার থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ পড়লেন না? নবী হে, আমরা কেমন তার থেকে দোয়া নিব? নবীজি বললেন, সে এমন একজন যুবক, সে আব্বা আম্মার খেদমত এত বেশি করেছে, যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সঙ্গে সঙ্গে সব দোয়া কবুল করে নেয়। হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। তোমরা দোয়া করবো অবশ্যই তাকে দিয়ে। নবী চলে গেলেন, ইন্তেকাল করলেন। দীর্ঘ লম্বা সময় পর যখন হজের মৌসুম আসলো, সব লোক হাজিরা হজ করতে আসছে। ওমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ইয়ামান গোত্রের কে কে আছো দাঁড়িয়ে যাও। অনেকজন দাঁড়িয়েছে। বলল, বসে পড়ো। কোন গোত্র থেকে কে এসে দাঁড়াও। একজন লোক দাঁড়িয়েছে, বলছে, এই তুমি কি ওয়াইস কে চেনো? বলছে, হ্যাঁ। কে হয়? বলছে, আমার ভাইয়ের ছেলে। আমার ভাইয়ের ছেলে। বলছে, তাকে কেমন করে চেনো? কেমন ছেলে সে? বলছে, একটু হালকা মেন্টাল, পাগল টাইপের। ওমর বলছে, তুই পাগল? তো 14 গোষ্ঠী পাগল, ও খুব ভালো। বলছে, কোথায় আছে বলো। বলছে, অমুক পাহাড়ে অমুক অঞ্চলে সে উট চড়াতে গিয়েছে। কি চড়াতে গিয়েছে? উট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে। ওমরে ফারুক মানে কে? অর্থ জাহানের খলিফা। ওমরে ফারুক মানে কে? 10 জন সাহাবী দুনিয়ার জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার ভেতরে এক হচ্ছে ওমর, আর একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। দৌড় দিয়েছে সবাই, দুজন মিলে। কি করবে? দোয়া নেওয়ার জন্য। তো গিয়ে দেখছে অবাক করা বিষয়, ওয়াইস বসে আছে আর উটগুলো চড়াচ্ছে সে। কিন্তু যখন তারা পৌঁছেছে, দেখছে ওয়াইস নামাজ পড়ছে। কি আদায় করছে? নামাজ। বলেন, কি আদায় করছে? নামাজ। তো যখন দেখেছে যে পেছনে দুজন লোক আসছে, নামাজটা শর্টকাট করে দিয়েছে। বলছে, আপনারা কারা? বারাংদা, তুমি কে? সে তো জানে না এরা কারা। ওমরের মতো মানুষ তার কাছে আসছে, আলীর মতো মানুষ তার কাছে আসছে, but he don't have any idea about it। কোনো কেউ জানে না সে। He don't know anything, man। বলছে, তুমি কে? বলছে, আমার পরিচয় বাদ দাও, তুমি কে? তোমার নাম কি? বলছে, আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম কি? আল্লাহর বান্দা। ওমর বলছে, কি আল্লাহর বান্দা? সবাই, তোমার নাম কি? আব্বা আম্মা কি নাম রাখছে? বলছে, আপনারা কি আমাকে এত প্রশ্ন করছেন? তখন বলছে, দেখো, এটা হচ্ছে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। আর আমি হচ্ছি আলী। আমি হচ্ছি আলী।
এই কথা শুনে ওয়াইস শকড, সারপ্রাইজড। এই দুইজন মহাপুরুষ, বীর পুরুষ আমার কাছে কেন আসছে? এই হচ্ছে অবাক করা হাদিস। বলছে, এই ওয়াইস, তোমার হাত তুলো আল্লাহর কাছে, আমি অমর, আমার জন্য দোয়া করো, আলীর জন্য দোয়া করো। বলছে, আমি আমার মতো অধম আপনাদের জন্য দোয়া করবে? লা মাহা, হাউ কাম ইট পসিবল? এটা হতে পারে না। আপনারা আমার সাথে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ঘনিষ্ঠ বান্দা। বলছে, ওয়াইস, তোমার কাছে আমরা দোয়া চাইতে আসি নাই, নবীজি নিজে আমাদেরকে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত এত বেশি করেছে যে হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক ভাইয়েরা, মায়ের খেদমত মন থেকে করবেন। আর একটা ছোট্ট অংশ বলছি, ওয়াইসের ক্ষেত্রে এই কথা বর্ণনা এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে আল্লাহ তাআলা, যারা জান্নাতি, বলবে, যাও, এন্টার ইন দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, যাও, প্রবেশ করো জান্নাতে। সবাই প্রবেশ করবে, ওয়াইসও আসবে। আল্লাহ বলবে, ওয়াইস, কেফ, স্টপ, থামো, তুমি যাবা না। তো ওয়াইস ভয় পেয়ে যাবে, আরে আমি কি জাহান্নামী নাকি? আমি কি জানা যেতে পারবো না? আল্লাহ বলবে, ওয়াইস, তোমার পেছনে তাকাও। পেছনে তাকাবে, দেখবে যে অনেকগুলো মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। সব, they are from the hellfire people, সব জাহান্নামী। আল্লাহ বলবেন, ওয়াইস, তোমার হাত উঠাও, তোমার আঙ্গুল দিয়ে ইশারা করো সবার দিকে। যার যার উপরে তোমার আঙ্গুল যাবে, আমি প্রত্যেকের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেব। মায়ের খেদমত, মায়ের দোয়া কত দামি। এজন্য যতদিন বেঁচে আছি আমরা আব্বা আম্মার খেদমত করব। তবে একটা প্রবলেম আছে, everyone has a big problem about on matter। একটা বিষয় সবার সমস্যা, বিয়ে করলে বউ আসলে দেখবেন অটোমেটিক্যালি একটা সংসার দ্বন্দ্ব লেগে যায়। এই সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে যুবক ভাইয়েরা আছে না নাই? এরকম মরা কেন তোমরা বলো, আছে না নাই? বিগেস্ট প্রবলেম ইন আওয়ার সোসাইটি। বউ বলে যে তোর কাছে তোর মা বেশি দামি না আমি বেশি দামি, ক। আর মা বলে আমি বেশি দামি না তোর বউ বেশি দামি, যুবক যাবে কোথায়? খুব সমস্যা। দেখেন প্রিয় ভাইয়েরা, মুফতি তারিক মাসউদ, a famous scholar from Pakistan, তার একটা বক্তব্য আমি শুনছিলাম, খুবই অসাধারণ কথা। উনি বললেন, कभी भी अपनी माँ के सामने अपनी वाइफ की तारीफ ना करना और उसके सपोर्ट में ना जाना। বললেন যে তুমি বউকে ভালোবাসো, সাপোর্ট করো, প্রশংসা করো, কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, মায়ের সামনে কখনো বউয়ের পক্ষ নিয়ে ঝগড়া করা যাবে না। এটা বড় মারাত্মক জিনিস। দেখেন প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তার আবেগটা বেড়ে যায়। আবেগ 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 বলছেন আপনারা, আবেগ বেড়ে যায়। আপনি যদি বিয়ে করার পরে মায়ের সামনে বলেন তুমি খারাপ, আমার বউ কত ভালো, কত সুইট, এমনও হতে পারে, আল্লাহ না করুক, আপনার আব্বা মা হার্ট অ্যাটাক করতে পারে। এটা বড় আঘাত করার জিনিস। দয়া করে যারা ম্যারিড পিপল বা যারা বিয়ে করবেন নেক্সট টাইমে, কখনো মায়ের সামনে বউয়ের প্রশংসা করবেন নর্মালি, বাট কখনো মায়ের বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষ নেওয়া যাবে না। তাহলে সংসারটাকে সুখময়, শান্তিময় করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দেখবেন মাঝে মাঝে এই মা বাবার সঙ্গে দ্বন্দ্ব করতে গিয়ে এটা ডিভোর্স পর্যন্ত করায়, তালাক পর্যন্ত করায়। আর মেয়েদের এই যে সমস্যা, শাশুড়িকে মা হিসেবে দেখতে পারে না, এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? নিজের মায়ের বেলা 16 আনা আর শাশুড়ি বেলা 1 আনাও ভালোবাসতে চায়। আজীব একটা কারবার। তবে একটা বিষয় আমি শেয়ার করি আলোচনার মাঝখানে, এটা প্রাসঙ্গিকও হতে পারে বা অপ্রাসঙ্গিক হতে পারে। দেখেন, মেয়েদের ডিভোর্স হয় 3 কারণে। কয় কারণে? শুনে নাই, জোরে বলেন, কয় কারণ? 1, যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় জেদ দেখায়, সেই মেয়ের সংসার বেশি দিন টেকে না। কিছু মেয়ে জেদি টাইপের আছে, এরকম মেয়ে যুবক ভাইরা আছে না নাই?
খুব জেদি, যা বলবে ये मैं करके ही रहूंगा, ये मुझे करना ही है। এত জেদ, স্বামী কয় তোর 14 গোষ্ঠী সহ তালাক মারলাম, যা। জেদ, জেদ রাখা যাবে না। আমার বোনেরা, আমরা যারা আমাকে অনলাইনে শুনবেন, প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট, আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে। এরকম মেয়ে আছে না? স্বামী যদি বলে শালি, স্বামী যদি বলে শালি, বউ বলে শালার বেটা, শালা তোর 14 গোষ্ঠী শালা। কথায় কথায় তর্ক করে, ঠিক না, এটা ঠিক না। মনে রাখবেন, কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে। নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী, নারী হবে সভ্য, নারী কথায় কথায় তর্ক করবে না। এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে, পুরুষ তার প্রেমে পড়বে, পুরুষ তাকে ভালোবাসবে, আজীবন তার সঙ্গে সংসার করবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে? তো বোনেরা আমার, কথায় কথায় তর্ক করবেন না, একটু চুপ থাকেন। মনে রাখবেন, শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা। যে চুপ থেকে জবাব দিতে পারে, এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি আমাকে গালি দিচ্ছ, আমি চুপ আছি। তুমি আমার বদনাম করছো, আমি চুপ আছি। আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে। আর যার মাঝে সবরের গুণ আছে, ধৈর্যের গুণ আছে, পৃথিবী কোনো শক্তি তাই কখনো পরাজয় করতে পারবে। যুবক ভাইরা, চুপ থাকবেন আপনারাও। আর বোনদেরকেও বলবো, দয়া করে মেহেরবানি করে কথায় কথায় তর্ক করবেন। আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে 1 হচ্ছে জেদ, 2 নাম্বার কি? কথায় কথায় তর্ক, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ। এরকম মেয়ে আছে না? অতিরিক্ত রাগ, রাগ করে খায় না, কারোর দিকে তাকায় না, শ্বশুরের সাথে কথা বলে না, বলে এই তুই আমার ভালোবাসিস? স্বামী বেচারা অসহায় মানুষ, কি বলবে? বলে হ্যাঁ ভালোবাসি। যদি আমাকে ভালোবাসিস, আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি, আমি থাকবো আরেক বাড়ি। কন্ডিশন, শর্ত। বাংলাদেশে অনেক বউরা দেয় না, কথা বলা দেয় কি দেয় না? এটা ঠিক না। এই জেদ, এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগবিহীন হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তো যেটা বলছিলাম, একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস, এবং এটা আমার শেষ কথা, শেষ ওয়াজ। হাদিসে এসেছে, আমাদের জাতির পিতার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, একজন বলেছে, কেউ বলে নাই। বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার একজন সন্তান ছিল, নাম কি ছিল? ইসমাইল। নাম কি ছিল? ইসমাইল। খুবই শর্টকাটে বলছি, যেহেতু খুব গরম, তবে ওয়াজগুলো ভালো লাগছে না? আমাদের সবার শিক্ষা আছে না নাই? আচ্ছা, এটা খুবই খুবই সুন্দর হাদিস, বুখারী শরীফ থেকে বলছে। ইসমাইল যখন যুবক অবস্থায় ছিলেন, তিনি একজন মেয়েকে বিয়ে করলেন। তো আল্লাহর আদেশ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে ইসমাইলের বাসায় বেড়াতে আসলেন, দরজায় নক করলেন। কে আছে বাসার ভেতরে? কোনো জবাব নাই। হঠাৎ করে একটা মেয়ে আসছে, কর্কশ ভাষায় বলছে, কে? মান আনতা? তো তিনি বলছেন যে আমি একজন মুসাফির, আমি একজন আগন্তুক ব্যক্তি। তুমি কি ইসমাইলের ওয়াইফ? বলছে ইয়েস, আমি ইসমাইলের ওয়াইফ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নেওয়া শুরু করলেন। বললো যে তুমি কেমন আছো? বলছে ভালো নাই, অবস্থা খুবই খারাপ। বলছে তোমার স্বামী কেমন আছে? এটা বদমাইশ, ভালো না। তোমার সংসার কেমন? তাও ভালো না, সব কিছুতে নাশকরি। একটা কথা বলি, নবী তো নবী, নবী কখনো খারাপ হতে পারে? দ্যাট মিন্স এই মেয়েটা অকৃতজ্ঞ নারী, শুকরিয়া আদায় করতে পারে না। যতবার কথা বলে রুডলি বিহেভ করছে, কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, শুকরিয়া নাই, আলহামদুলিল্লাহ সবটা নাই। তো বলছে একটা কথা বলতেছে তোমাকে, শোনো, তোমার স্বামী যখন আসবে একটা কাজ করবা, তোমার স্বামীকে বলবা দরজার কপাটটা চেঞ্জ করতে। কিসের কপাট চেঞ্জ করতে? মাশাআল্লাহ, আগের যুগে দেখবেন, এখনো গ্রামগঞ্জে পাওয়া যায়, দরজার কপাট থাকে, 2 দরজা লাগিয়ে দেওয়া হয়, মাঝখান দিয়ে কপাট দেওয়া হয়। দেখবেন কপাট খুললে অটোমেটিক্যালি দরজাটা খুলে যায়, কপাটের দরজা।
নবীর সিগন্যাল দেখেন, কত সুন্দর সিগন্যাল, তোমার দরজার কপাট চেঞ্জ করতে বলো তোমার স্বামীকে। তো ইসমাইল যখন বাসায় ফিরে আসছে বলছে যে শোনো, আজকে একজন বৃদ্ধ আসছিল, অনেক কথাবার্তা হয়েছে, উনি জাস্ট একটা কথা বলেছেন, দরজার কপাট কি করতে হবে, কপাট কি করতে হবে, চেঞ্জ করতে হবে। নবীর সিগন্যাল নবী বলছে কপাল পোড়া, তোর কপাল শেষ, তুই কি করেছিস, তুই কি বলেছিস? বলছে আমি খালি বলেছি আমার কোনো অবস্থায় ভালো নাই, আমার সব খারাপ। বলছে আমার আব্বা ছিল এইটা, তিনি হচ্ছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বা আমাকে ইঙ্গিত করেছে আমি যদি তোকে তালাক দিয়ে দেই। কি দিব তোকে আমি? তালাক। তুই তালাক, যা ফট, তোকে তালাক। সত্য, এটা সত্য হাদিস, বুখারী শরীফের হাদিস। তালাক দিয়ে দিয়েছে। আফটার লং টাইম আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন কার কাছে বলেন তো? ইসমাইলের কাছে। বউ কিন্তু চেঞ্জ, আগের বউ কিন্তু এখন আর নাই। এবার দরজায় নক করেছে। এবার ভেতর থেকে একটা সুন্দর গলায় আওয়াজ আসছে, কে কে আপনি? বলছে আমি অমুক আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি। বলছে তুমি কেমন আছো মা? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি। তো বাসায় ঢুকাইছে, কথা বলেছে, অবস্থা জিজ্ঞেস করেছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ, আমি এমন স্বামী পেয়েছি যে স্বামী সবাই পায় না, আমি বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আমাকে অনেক সুন্দর স্বামী দিয়েছে। তো যখন তিনি ফিরে যাবেন তখন তিনি বললেন যে তোমার স্বামী যখন বাসায় আসবে তোমার স্বামীকে বলবা তার দরজার কপাট সে যেন মৃত্যু পর্যন্ত চেঞ্জ না করে। সুবহানাল্লাহ পড়ে। তিনি ফিরে গেলেন। এবার যখন স্বামী আসলো তিনি বললেন যে দেখো একজন বৃদ্ধ মানুষ আসছিল, এসে বলে গিয়েছে অনেক কথা, শেষ কথা ছিল এইটা, তুমি যেন তোমার দরজার কপাট কখনো চেঞ্জ না করো। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বউকে জড়িয়ে ধরলেন, বললেন যে তোমার মতো নারীকে পেয়ে আমি বড় সৌভাগ্যবান। আমার আব্বা আমাকে ইঙ্গিত করে গিয়েছে আমি যেন আমার ওয়াইফের হাত কখনো না ছাড়ি। সুবহানাল্লাহ পড়েন। আমার বোনেরা যারা আছেন দয়া করে মেহেরবানি করে শ্বশুর শাশুড়ির মন যদি জয় করতে চান, স্বামীর ব্যাপারে বদনাম করা, বলেন বদনাম করা যাবে? যদি খারাপ গুণ থাকে অভিযোগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংশোধন করতে হবে। মনে রাখবেন, কাউকে যদি আপনি সত্যিই ভালোবাসেন তাকে আপনি ধমক দিয়ে চেঞ্জ করতে যাবেন না। আপনার ভালোবাসা, আপনার আচার, আপনার আচরণ এমন সুন্দর হবে যেন আপনার ভালোবাসার মানুষ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা, সংসার করার ক্ষেত্রে নারীকে তার শাশুড়ির পালস বুঝতে হবে, শ্বশুরের পালস বুঝতে হবে। এটা যদি কোন নারী বুঝতে পারে সংসার জীবনকে সুখময় করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাদিস থেকে আমরা শিখলাম সংসার চালাবার ক্ষেত্রে, জীবনকে সুন্দর করার ক্ষেত্রে আব্বার আদেশ, মায়ের আদেশ মানার দরকারটা আছে না নাই? তাই বলে আপনি তালাক দিয়ে দিয়েন না। নবী বলছে তালাক দিতে, নবীর ব্যাপারটা ভিন্ন ব্যাপার, আমাদেরটা ভিন্ন। আমরা তালাক দিব 3টা স্টেপে। বলেন কয়টা? 3 মাসে 3 তালাক। দেখেন তালাকের নিয়মটা কত সুন্দর, কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? ফাইদুহুন্না, যদি বউ উল্টাপাল্টা করে আগে ওয়াজ করো যে জান উল্টাপাল্টা করো না প্লিজ, অনেক বদমাইশ হয়ে গেছো তুমি, প্লিজ এটা করো না। ফাইদুহুন্না কোন আয়াত? যদি না শুনে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ, বেড চেঞ্জ করো। তুমি এক বেডে শুবা, তোমার বউ আরেক বেডে শুবে। এতে করে কি হবে? যত বেশি দূরত্ব বাড়ে ভালোবাসা তত বেশি বাড়ে। দূরত্ব ভালোবাসা বাড়ায়। সুরগিবান তাজদাদু হুব্বা, দূরত্বে থাকো, বিলম্বে সাক্ষাৎ করো, হৃদয়ের ভালোবাসাকে বাড়ায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ। যদি এটাতেও কাজ না হয় ওয়াযরিবুহুন্না, এটার অর্থ হচ্ছে মারা, প্রহার করা। তবে এটার অর্থ এটা নয় যে আপনি বউকে প্রহার করবেন, এটা অর্থ নয়। অর্থ হচ্ছে শাসন করবেন। কি করবেন? শাসন। এটার ব্যাখ্যা আছে, হাদিসে আসছে। শাসন মানে কয়েকটা অর্থ হতে পারে। আপনারা যখন ঘুমান একটা জিনিস আমরা জড়িয়ে ঘুমাই, এটার নাম কি বালিশ বলেন তো? কি বালিশ? হাদিসে এসেছে
কোল বালিশ দিয়ে পিটাবা, কোল বালিশ, ব্যথা নাই, কোনো ব্যথা নাই, মারবি ঠাস ঠাস করে, কবে ঠিক হবি? কোল বালিশ দিয়ে মারবেন। অর্থাৎ এমন বস্তুতে আঘাত করতে হবে যেন বইয়ের বেশি একটা আঘাত না হয়, কষ্ট যেন না পায়। যদি এত কিছুর পরে আপনি ফেল হয় না, ঠেটা চেঞ্জ হয় না, কি করবেন? ফাবাআতু হাকামান মিন আহলিহা, আপনি যেটা করবেন, ফাবাআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, একজন মুরব্বি ডাকবেন, সালিশ করবেন। গ্রামে আমরা এটাকে কি বলি? সালিশ হবে। এটা বিশাল বড় সালিশ হয়ে ফায়সালা হবে যে কি করা যায়। যদি এই 4টা স্টেপে না হয়, তারপরে তালাক। তারপরে কি? তালাকের আবার কত সুন্দর নিয়ম দেখেন। আমরা করি কি, তোর 14 তালাক, তোর 100 তালাক দিলাম, যা বাপের বাড়ি যা, এটা নিয়ম না। তালাক দিবেন 3টা স্টেপে। কয়টা? শেষ ভালো যার সব ভালো তার। বলেন কয়টা স্টেপ? আরো জোরে কয়টা? এক, প্রথম মাসে যখন সে পবিত্র, যখন তার পিরিয়ড নাই, যখন তার হায়েজ নাই, 1 তালাক। যদি তালাক দিয়ে দেন 1 মাস চলবে। যদি আপনি চান আপনার বউকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? ইসলাম কতটা সুন্দর। ঠিক হয় না 1 মাস পরে আবার আর 1 তালাক, ঠিক হয় না 2 তালাক দিচ্ছেন, যদি ঠিক হয়ে যায় আবার ফিরে নিয়ে আসতে পারবেন। যদি এবারও ঠিক না হয় 3 তালাক, দ্যাট মিন্স টোটালি খালাস, শেষ, আর কোনো ঝামেলা করা যাবে না। তাহলে বোঝা গেল স্ত্রী তালাক দেওয়ার ক্ষেত্রে আব্বা আম্মার কুপরামর্শ নেবেন না। মাঝে মাঝে আব্বা এবং মা ভুল বশত স্ত্রীর বিরুদ্ধে গিয়ে সন্তানকে ফোর্স করে ডিভোর্স দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল আপনাকে পরিস্থিতি বুঝে সামাল দিতে হবে। আপনি মাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর বউকে নিয়ে জান্নাতে যাবেন, এটা কোশ্চিনকালে সম্ভব না। আপনাকে বাবাকেও ব্যালেন্স করতে হবে, মাকেও ব্যালেন্স করতে হবে, বউকে ব্যালেন্স করতে হবে। যদি এভাবে আপনি জীবন যাপন করতে পারেন, আপনার জীবনকে সুখময় করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল আমরা যারা বেঁচে আছি এতক্ষণ এবং আগামী যারা বেঁচে থাকবো, যে বাঁচায় রাখে ইনশাআল্লাহ, যতদিন আমরা বেঁচে আছি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার, বলেন আরো জোরে, আরো জোরে, আল্লাহ সবাইকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন। এবার আমরা সারাংশ বলবো, তবে তাকবীর দে, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, কঠিন আওয়াজ দেখছি, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ। সারাংশ হচ্ছে কয়েকটা কথা, এটা সারাংশ মানে আমাদের ওয়াজ শেষ। সারাংশ হচ্ছে এই, দেখেন যুবক ভাইয়েরা মনে রাখবেন, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার যদি আপনি কোনো মানদণ্ড বের করেন, যদি মানদণ্ড বের করেন, দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালোবাসার পেছনে স্বার্থ আছে। তবে যদি আপনি নিঃস্বার্থের তালিকা করেন, তালিকায় প্রথমেই যার নাম থাকবে সে হচ্ছে মা, সে হচ্ছে বাবা। বাবা এবং মা তার সন্তানকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসতে পারে। আপনি চিন্তা করেন, কথা কি বোঝা যায়? আমার বোঝা যায়। একজন সন্তান যার চোখ নষ্ট, যার পা নষ্ট, সে প্যারালাইজড অথবা সে প্রতিবন্ধী, কোনদিন শুনেছেন যে মা তার সন্তানকে ধরে ফেলাই দিছে? দেয়, ফেলাই দেয়? সন্তান প্রতিবন্ধী হতে পারে, আর সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত মা এবং বাবা দেখাশোনা করে। আমি কিছু চোখে দেখেছি, আমাদের এলাকাতে একজন লোক আছে এরকম, তার সন্তান প্যারালাইজড, একদম এই যে মাথাটা বেঁকা, হাতটা এরকম বেঁকা। প্রায় আমি কমপক্ষে 10 বছর ধরে দেখছি, প্রত্যেকটা সময় তার মা এবং তার বাবা তাকে কলিজার ভেতর থেকে সম্মান করে, আদর করে, যত্ন করে। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। এজন্য আমি তোমাদেরকে শেষ হাত জোর করে বলছি, মেয়েদের পাল্লায় পড়ে কখনো আব্বা আম্মার সঙ্গে রূপ বিহেভ করা যাবে না। মনে রাখবা, যেই মেয়ে তোমাকে বিয়ের আগে ভালোবাসা দেখায় এবং তোমাকে খুব বেশি অতিরিক্ত আহ্লাদ দেখায়, মনে রাখবা এই ভালোবাসা বেশি দিন লং লাস্ট হবে না। বিয়ের আগের ভালোবাসা এদিকে হালাল না হারাম? বলেন না কেন, হালাল না হারাম?
হারাম ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে হালাল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এটাকে পায়ের নিচে পদপিষ্ট করা যাবে বাইরে। সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালো কেউ বাসতে চায় না। এজন্য আব্বা আম্মা যেহেতু নিঃস্বার্থ ভালোবাসে, আমরা ট্রাই করবো আব্বা আম্মাকে মূল্যায়ন করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ?